বৃষ্টির পর চারদিকটা দেখো আরো চকচক করছে, একদম সবুজ সবুজ, মানে এত ভাল লাগছে বৃষ্টির পর চারদিকটা দেখতে আরো। এই হচ্ছে রাতের বেলার পুল ভিউ আমাদের রুম থেকে, আর চারদিকটা আলো সজ্জায় ভরে উঠেছে, দেখো কি দারুণ লাগছে। মেন এন্ট্রান্সটা গলি দিয়ে ঢুকতে হবে, জাস্ট এই গলি দিয়ে ঢুকলেই সামনে পড়বে হচ্ছে মুকুল বিথি একটা হোটেল, এটা এখন বন্ধ আছে। আর এখান থেকে সোজা চলে গেলে রাস্তার একদম শেষ মাথায় পড়বে। চলে এসেছি ভার্জিন রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই দেখো এখানে হচ্ছে এন্ট্রান্স, আমার মেয়ে অলরেডি টিউবটাকেই গলিয়ে রেখে দিয়েছে। আমরা ভেতরে এবার যাই, গিয়ে দেখাচ্ছি ভেতরের পরিবেশটা। ঢুকতেই এন্ট্রান্সটা এরকম সুন্দর একটা বড় গেট রয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তার উপরে প্রচুর জায়গা রয়েছে। এই দেখো ঢুকেই এখানে প্লে এরিয়া, আমার মেয়ে অলরেডি বসে পড়েছে একটা ঘোড়ার মতো জায়গাতে। আর এই দেখো এখানে স্লাইড রয়েছে ছোটো মতো একটা, এদিকে দোলনা রয়েছে, ওদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা ওখানে ইভিনিং স্ন্যাক্স বা যে কোনো রকমের খাবার এনজয় করতে পারো। আর এই দেখো সামনে কত সুন্দর, একদম সুন্দর সুন্দর গাছ দিয়ে সুসজ্জিত রয়েছে পুরো সামনের এরিয়াটা, গার্ডেন এরিয়াটা। আর এখানে সুন্দর একটা মন্দির রয়েছে, যেটা এখন দরজাটা হয়তো খোলা হয়নি, পরে খোলা হবে। এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স। তো প্রথম একদম দেখাতে এই যে গোল মতো জায়গাটা, এটা আই থিঙ্ক ফটোশ্যুটের জন্য এই জায়গাটা সুন্দর করে করা আছে, রাত্রেবেলা আলো জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। আর এদিকে রয়েছে পুল, একদম এর পাশ দিয়ে গেলেই রয়েছে পুল এরিয়া। পুলটা মোটামুটি ঠিকঠাকই আছে, আই থিঙ্ক রাতের বেলায় পুলটা বেশি সুন্দর লাগবে। এখানে বেবি পুলও রয়েছে, আর এই হচ্ছে বড়, এদিকে আই থিঙ্ক ওখান দিয়ে জল পড়বে। আর বেশ মোটামুটি লম্বায় ভালোই লম্বাটা। এবার বাকি জলগুলো ফোয়ারাগুলো চালু করলে আরোই সুন্দর লাগবে আই থিঙ্ক। এই হচ্ছে পুল এরিয়া এবং গার্ডেন এরিয়ার পুরো ভিউ, বেশ সুন্দর আর সবুজ শ্যামলায় ভরা এখন যেহেতু বর্ষাকাল। আর আমার মেয়ে সাইয়ারা গান হচ্ছে বলে কি আনন্দ। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা, আমরা এবার রুমে গিয়ে বাকি রুমের ফুটেজটা দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, তো এখন রিসেপশনে বোধহয় কেউ নেই, এটা রিসেপশন। এখান থেকে এন্ট্রান্স মানে ওপরে সিঁড়িতে উঠতে হবে, ওপরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে রেস্টুরেন্ট, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, ভেতরে লাইট জ্বলছে, সুন্দর ডেকোরেশন করা, চেয়ার টেবিলের সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চেয়ার টেবিলগুলো বেশ ইউনিক টাইপের, কি সুন্দর লাগছে, বেতের নয় বাট বেতের মতো ডিজাইন করা, আই থিঙ্ক বেতেরই সব। টোটাল জায়গাটা খুব সুন্দরই লাগছে দেখতে। এসি আছে, পুরো ফুল এসি রেস্টুরেন্ট। তো রুমের এই হচ্ছে এন্ট্রান্স, আমাদের 701 নম্বর রুম। ঢুকেই এই বড় একটা কিং সাইজ বেড, আর উপরে ডেকোরেশন আছে যেরকমই দরকার, স্প্লিট ইনভার্টার এসি। এখানে রয়েছে একটা মিরর, এবং মিররের সাথে এটা কিছুটা মানে ড্রেসিং টেবিলের মতোই করা, নিচে রাখার জায়গা আছে, ওপরে রাখার জায়গা আছে সুন্দর করে। এদিকে রয়েছে টিভি, তার নিচে রয়েছে দুটো বসার চেয়ারগুলো বেশ সুন্দর, সেই বেতের নিচে যেরকম চেয়ার, দুটো কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারের বটল, এখানে রয়েছে রিমোট, আর এগুলো পরে দেখাচ্ছি, মেনু কার্ড। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে রুমটার, সেটা হচ্ছে একদম পুল ভিউ, আমরা জানলা থেকে একদম ডাইরেক্ট পুলের ভিউটা এখান থেকে পাবো। তো একদম পুরোপুরি সোজাসুজি বেড থেকেই আমরা পুলের ভিউটা এখানে পেয়ে যাচ্ছি, আর তার সাথে সাথে গার্ডেন ভিউটাও। তো এখান থেকে খুবই সুন্দর লাগছে পুল আর গার্ডেন এরিয়াটা, টোটাল জানলাটাই মানে একদম কাচের। আর এই হচ্ছে রুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, দুটো টাওয়েল দিয়েছে, নিচে ফ্লোর ম্যাট রয়েছে। আর এখানে ঢুকে একটা তোমাদের দরজার পিছনে যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে এই জায়গাটা করে তুমি তোমার সুন্দর যা জিনিসপত্রগুলো আছে সেগুলো সুন্দর করে রাখতে পারবে। লাইক এই আমি রেখে দিলাম, আমার যা যা লাগেজ আছে সেগুলো এখানেই থাকবে। এর নিচে শু ক্যাবিনেট রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, মানে আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না, বাথরুমটা যথেষ্ট বড়। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, আয়না রয়েছে, বেসিন রয়েছে, নিচে বাকেট দেওয়া রয়েছে, যাবতীয় গিজারের ব্যবস্থাও রয়েছে। তো এখানে কারোর মোটামুটি অসুবিধা সেরকম হওয়ার কথা না, একদম মডার্ন অ্যামিনিটিসের সমস্ত কিছু ব্যবস্থা এখানে রয়েছে। এই হচ্ছে টোটাল লুক রুমটার। আর আপনার জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গারও পর্যন্ত এখানে দেওয়া রয়েছে।
আমার যেটা মিসিং লাগলো সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রপের এখানে একটা দরকার ছিল। এই পাশটা একটা ওয়ার্ড্রপ বানিয়ে দিলে খুব বেটার হতো, হয়তো পরবর্তীকালে বানাবে কি না জানি না, বাট এখানটা ওয়ার্ড্রপ হলে একটা ভালো হতো। এই হচ্ছে টোটাল রুম। আর বেডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের নরম কিনা সেটাও। বেডটা একদম নরম, মানে প্রচণ্ড আরাম, লাইক একদম কাপল ফ্রেন্ডলি বেড। বেডটার সাইজও 3 জন অনায়াসে থাকতে পারবে। এই হচ্ছে টোটাল রুম। আর সব থেকে আমার যেটা আকর্ষণীয় লেগেছে দ্যাট ইজ দ্য পুল ভিউ রুম। এইটা আমার সব থেকে অসাধারণ লাগছে। তো এখান থেকে পুলের ভিউটা খুবই সুন্দর লাগছে। এখনের জন্য আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম নিচে যাব পুলে ঝাঁপ মারতে, তারপরে গিয়ে পুলের বাকি কিছু সব দেখাচ্ছি। রাত্রেবেলা পুল ভিউটা আই থিঙ্ক আরোই বেশি ভালো লাগবে। কিন্তু ইন্টারকমের ব্যবস্থা রয়েছে এখানে, রেস্টুরেন্টের নাম্বার এবং সমস্ত কিছু দেওয়া হয়েছে, তুমি কল করে ঘর থেকেই সমস্ত কিছু দিয়ে দিতে পারবে। আর প্লাগ পয়েন্ট সমস্ত কিছু একদম বেডের সাথেই লাগোয়া অবস্থায় রয়েছে। তো তোমার ঘরে থেকেই তুমি সমস্ত রকমের সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারবে। চলো চলো পুলে যাওয়া যাক, বিকেলে এখানে ফটোশ্যুট হবে। দেখো পুলে কি সুন্দর ফোয়ারা হচ্ছে। তোমরা চল নেমে পড়ো। মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভাইবস, এমনি আকাশটাও একদম বৃষ্টির মতোই চলছে। আর এদিকে মিউজিক সিস্টেম অন হয়ে গেছে। 엄마! 엄마를 끼워봤는데 গলায় কি পরে আছে 엄마 আমি তো পাপাকে শোনা দেখো দেখো ইনি ফুল বেবি ফুল, আর এখানে এইটুকু এটা বেবি ফুল মেয়ে কাঁপে যাচ্ছে। ও ভাই বৃষ্টির মধ্যে জাস্ট ভালো মজাটা আলাদাই এক্সাইটমেন্ট ইয়ার। চলে আসছে একদম। ও মানে আজকে আমাদের তো বৃষ্টিটা দিয়েছে মনে হয়, ফুলে নেমেছি। কি ঝুম বৃষ্টিটা হচ্ছে। এখন আমরা আছি আমাদের ফ্লোরে, আমরা একতলা আছি, মনেই হচ্ছে না একতলায় মনে হচ্ছে। আর এটা দেখো এই বাইরে তো বেরোলেই এই দেখো নিচু দেখতে পাবে, এই জন্য আমি যাব। আজকে খাওয়া হবে, দাওয়া হবে, যাওয়া হবে। এবার আমরা যাচ্ছি নিচে। ওয়াও সুন্দর জায়গাটা।
চলে এসছি। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো। দেখো ইয়ে খুবই খুশি আমার তো খেতে চলে এসেছি, চলো এবার খাবার আসুক তারপর দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসছে, আলু ভাজা, ডাল, রাইস, এটা কি মাছের কালিয়া, কাতলা ফিশ। তো কাতলা কালিয়া নিয়েছি, রাইস নিয়েছি, ডালটা জাস্ট মানে দেখো কত সুন্দর কিউট, মানে এত সুন্দর স্টিলের পুরো অরিজিনাল বালতি ছোট্ট। আর এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আর খাবারের টেবিলটা যথেষ্ট ওয়েল ডেকোরেটেড। আর স্যালাড অর্ডার দিয়েছি, আর চিকেন আসবে তারপরে আচ্ছা ঠিক আছে এখনই খাওয়া শুরু করে দেবে মাম্মা। ঝুরঝুরে আলু ভাজা অনেকটা পরিমাণ দেওয়া হয়েছে, ভাত আলু ভাজা সবটুকুনি। একটু খেয়ে দেখো মাম্মা কিরকম লাগছে। হ্যালো, চলো এবার খাওয়াটা স্টার্ট করো। মাম্মা কিরকম হয়েছে? হেভি। মাম্মা তো আমার ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে মনে হয় পুরোটা খেয়ে নেবে, মানে এত সুন্দর। কালিয়া আর ডাল ভালো লাগছে। দেখেই বোঝা যাচ্ছে। আর কোয়ান্টিটি আর পরিমাণ, মানে মাছের সাইজটা খালি দেখাচ্ছি তোমাদের, দেখো খালি, মানে হিউজ সাইজের মাছ। মিনিমাম কত গ্রাম হবে এই মাছটা? খুব কম হলেও 100-র উপরে হবে। 100 অনেক বেশি হবে, মানে প্রচুর বড় সাইজের চওড়া মাছ, এবং গ্রেভিটা দিয়েছে জাস্ট অসাম। আমি মেনু কার্ডটা শেয়ার করে রেখে দেবো, তোমরা মেনু কার্ডটা দেখে নিও, প্রাইস কিরকম কিরকম কি আছে। আর আমি এবার আমার খাবারটা খাই, পুরো ঘি দেওয়া। চলো দেখো আমাদের সুন্দর সুন্দর বাটারস্কচ, না বাটারস্কচ চেয়েছিলাম, বাটারস্কচ ছিল না, ওই জন্য আমাদের 2-in-1 আইসক্রিম দিয়েছে। তো এইটা হচ্ছে আইসক্রিমের কোয়ান্টিটি, এবং সুন্দর কি সুন্দর বাটিতে দিয়েছে, মানে কি দারুণ লাগছে দেখতে। খেতে কেমন মাম্মা? ভালো। খেতে তো ভালো, 2-in-1 তো যেমন 2-in-1 এর মতোই হয়। বাটিটা সব থেকে সুন্দর লাগছে আমার, মানে ওয়াও, জাস্ট অনেকটা পরিমাণে দিয়েছে। এই হচ্ছে এদের রেস্টুরেন্টের মেনু কার্ড, যেটা আমি শেয়ার করে রাখলাম তোমাদের সাথে। তোমরা একটু পজ করে করে দেখে নিও প্রাইসগুলো কীরকম প্রাইস আছে। তো আমার একটাও ওভার প্রাইসড মনে হলো না অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ান্টিটি। তো তাদের খাবারের প্রত্যেকটার কোয়ান্টিটি দুটোই যথেষ্ট ভালো ছিল, মানে খাবারের দিক থেকে আমি রেটিং তো একদম 5-এ 5ই দেবো। যে কটা খাবার খেয়েছি প্রত্যেকটা খাবার একদম ফ্রেশ ছিল, এবং কোয়ান্টিটিটা যথেষ্ট বেশি ছিল। প্রত্যেকটা আমরা এক প্লেট করে নিয়ে 3 জন মিলে খেয়েছি। তো এই এদের অল মেনু চার্ট, আর আমি তার সাথে ওদের কন্ট্যাক্ট ডিটেলস যা আছে সেটাও শেয়ার করে রাখছি তোমাদের সাথে। তোমরা মনে করলে এই নাম্বারে বুকিং করে চলে যেতেই পারো, এদের রিসর্টে একবার ভিজিট করেই আসতে পারো শীতকালে। বৃষ্টির পর চারদিকটা দেখো আরো চকচক করছে, একদম সবুজ সবুজ, মানে এত ভাল লাগছে বৃষ্টির পর চারদিকটা দেখতে আরো। আর আমরা যা মজা করে আজকে চান করেছি, ঠিক আছে কোনো ব্যাপার না, সে বলার না, মানে বৃষ্টির মধ্যে পুরো পুলে চান করেছি, আর এত ভালো লাগছিল সে বলার নয়। চারদিকটা ছোট্টর মধ্যে এত সুন্দর গোছানো সাজানো, আরো সুন্দর লাগছে যেন দেখতে। তো আমরা নিচে থেকে এখন খাবারটা জাস্ট খেয়ে দিয়ে আসলাম। আমরা সবাই মিলে নিচে অত ভালো করে রিভিউ হয়তো দিতে পারিনি, তোদের খাবারগুলো জাস্ট দেখিয়েছিলাম, কিন্তু একটা ফোঁটা বাড়িয়ে বলছি না, এখানের খাবার যে কোনো বড় রেস্টুরেন্টের মতো যে মানে খাবার দাবারের কোয়ালিটি হয়, কোয়ান্টিটি হয়, সেরকম পুরো একদম ফ্রেশ মাছ মাংস সমস্ত কিছু ওরা ইউজ করে। সেটা আমি তোমাদের রান্নাঘরে ঢুকে দেখাতে পারিনি, বাট যেটা যে ফ্রেশ একদম খেয়েই বোঝা যাচ্ছিল, এতটাই টেস্টি ছিল। কারিটা তো মানে জাস্ট অনবদ্য, মানে আমরা 3 জন মিলে 2টো মিল নিয়েছিলাম, আর খেয়ে সেটা রীতিমতো এক্সট্রা হয়ে গেছিলো, মানে এত কোয়ান্টিটিতেও বেশি দিয়েছে, এবং কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। রাইসের কোয়ালিটি, মাছের পিস তোমাদের দেখালাম, প্রায় 150 গ্রামের কাছে এক একটা মাছের পিস হবে, মানে 2 পিস মাছ ছিল, এবং এতটাই অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমাদের আমি মেনু কার্ডটা শেয়ার করে দেবো, সেটার থেকে তোমরা বাকি ডিটেলসগুলো পেয়ে যাবে। মানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমরা এখনো পর্যন্ত যে সমস্ত হোটেলগুলোতে ভিজিট করেছি তাদের মধ্যে এটার খাওয়া দাওয়া যেন আমার একটু বেশি ভালো লাগলো। দীঘাতেও যে হোটেলগুলোতে ছিলাম সেগুলোতেও খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল, বা শান্তিনিকেতনে এসে এদের খাওয়া দাওয়া আমার সত্যিই অসাধারণ লেগেছে। আর বাকি এদের মানে বাকি পরিবেশ যেগুলো সেগুলো তো দেখিয়েছি, সেগুলো তো আরোই সুন্দর। আর সব থেকে মোস্ট আমার যেটা এখানে অ্যাট্রাকটিভ আমার কাছে লেগেছে সেটা হচ্ছে একদম রুম থেকে আমি পুলের ভিউটা পাচ্ছি। এই যে জাস্ট রুম থেকে এরকম দেখা যাচ্ছে পুলটা,
তো এইটা কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো। তো এইটা আমার কাছে খুবই আকর্ষণীয় অ্যাট্রাকশন। আর এই হচ্ছে এখানকার মোটামুটি অল টোটাল রিভিউ। এবার সন্ধ্যেবেলাটা আই থিঙ্ক এখানে আরো সুন্দর লাগবে, কারণ চারদিকে দেখলাম প্রচুর লাইট লাগানো রয়েছে, আর লাইটগুলো যখন জ্বলবে তখন আরোই সুন্দর লাগবে। তো সন্ধ্যেবেলা বাকিটা দেখাচ্ছি, এখনের জন্য একটু রইলো। এখন আমি ঘরে আছি। এটা খাচ্ছি আমি, চকলেট আছে। কার্টুন চলছে। আমি এইমাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। এবার একটু স্কিন কেয়ার করতে হবে, বিকজ দুদিন ধরে প্রচুর সুইমিং পুলে ঝাঁপানো হচ্ছে, বাট স্কিন কেয়ার কিছুই করা হচ্ছে না। তো অল্প একটু স্কিনটাকে রুটিন করতে হবে। এই হচ্ছে রাতের বেলার পুল ভিউ আমাদের রুম থেকে, আর চারদিকটা আলো সজ্জায় ভরে উঠেছে। দেখো কি দারুণ লাগছে গার্ডেনটা, বাকি এরিয়াটা। আমার তো অসম লাগছে। জানি না বৃষ্টি পড়ছে, চান করতে পারবো কিনা। বাইরে আবার মেঘ গর্জন করছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ঘর থেকেই ডাইরেক্ট পুলের ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমার মেয়ে সুন্দর করে ঘরটাকে একদম আবার আগের মতো এসেছিলাম যখন তখনের মতো গুছিয়ে দিয়েছে, একদম ওয়েল ডেকোরেট করে। লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছি। অ্যাট লাস্ট সন্ধে হয়ে গেছে। এবার আমরা পুলের সাইডে একটু যাই, গিয়ে দেখাচ্ছি পুলটা। বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, মানে আবার বৃষ্টি নামতে চলেছে সেটা বুঝিয়েই দিচ্ছে। আর ওদিকে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার মেয়ে দেখো পাপার টি শার্টটা গলিয়ে নিয়েছে। আর জানো আজকে সকালে পুরো নেমেছি, টিউবটা খুলে গেছে, আমি পুরো ডুবে যাচ্ছিলাম। আচ্ছা, তো এই রাত্রেবেলা যখন জ্বালিয়ে দিয়েছে লাইটগুলো আরও সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভয়ও লাগছে, মনে হয় রাত্রেবেলা আর নামা হবে না পুলে, কারণ আবার বৃষ্টি নামছে। দুবেলায় যদি বৃষ্টিতে ভিজি তাহলে ঠান্ডা লাগার একটা ভয় থেকেই যায়। তো ওই কারণে রাত্রেবেলা আর নামছি না। দেখো কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? পুলে কেউ নেই কিন্তু তাও লাইটটা জ্বালিয়ে রেখেছে, ওই কারণে পুলটা এত সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে, দেখো এখানেও সবুজ রঙের লাইট জ্বলছে। তো এই রোটা ওই জন্য হেবি সুন্দর লাগছে দেখতে। টোটাল পুলটাই খুব সুন্দর লাগছে দেখতে। আমরাও গিয়ে ঘরে স্ন্যাক্স এনজয় করি ভেবেছিলাম, তো এখানে পুল এরিয়ায় বসে স্ন্যাক্স এনজয় করব, বাট সেটা হলো না। বৃষ্টি নেমে গেল। দেখি যদি রাতের দিকে পসিবল হয় তো আসবো। এই অল ভিউজ, পুরো রিসর্টটা আলোয়, ছোট ছোট আলোয় সুন্দর করে সেজে উঠেছে। এখানে দেখছি একটা টোটোও দাঁড়িয়ে রয়েছে, হয়তো কেউ এসছে বা যাবে। যাই হোক, এখানের যারা মানুষজন কাজ করে স্টাফেরা তারা হয়তো। বাইরে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে হালকা হালকা। আর এদিকে দেখো মেঘ গর্জন করছে। তো এ দেখো আর একজন এখানে সিকিউরিটি গার্ড চলে এসছে, এখানে সিকিউরিটি দেবে বলে। কিন্তু কি ভীতু দেখো, এরকম সিকিউরিটি গার্ড হলে আর কি হবে। আমার নাইট মোডটা অন করা নেই, ওই জন্য আলোগুলো একটু কম লাগছে। বাট এখানে এতক্ষণ দারুণ সুন্দর লাগছিল ভিউজগুলো। এটা সেই মন্দিরটা, লাইট জ্বালানো হয়েছে কিন্তু যাই হোক ভেতরে দরজা খোলা হয়নি। আই থিঙ্ক বর্ষাকাল বলে রিসেপশন, আলো জ্বলছে। আর এইটাই আমার ফটো তোলার খুব ইচ্ছা ছিল, বাট এটা ফটো তোলা আর হলো না। চলো যাই রুমের দিকে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার, 1 2 3 4 5 6 6 পিস ফিশ ফিঙ্গার। কত দাম জানি না, কিন্তু মানে ও খেয়েছিল এক কামড়, বললো পিওর ভেটকি দিয়ে নাকি এটা বানানো হয়েছে এবং সুন্দর গার্নিশিং করে দিয়েছে। মাম্মা এবার চেখে বলো কিরকম লাগছে। পুরো ক্রাঞ্চ আওয়াজ আসছে। এদিকে এদিকে এত গরম, আমার মেয়ে তো মনে হয় স্বাদই পাবে না, এত গরম। কিরম লাগছে, কিরম খেতে? ভালো খেতে, ভালো খেতে। অনেকটাই এবার 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 যাই হোক, আমি ডেপ করে নিই, একটু দেখি কিরকম ফিশ ফিঙ্গারটা। সাইজ ঠিকঠাক একদম। চলো আমি একদম পিওর ভেটকি।
কোনো কম্প্রোমাইজ করেনি, পিওর ভেটকি দিয়ে এটা বানানো। আর ফিলেটা যথেষ্ট রয়েছে, দেখা যাচ্ছে পুরো ভেতর পর্যন্ত। আর বাইরের কোটিংটা খুবই ক্রাঞ্চি, মানে ভীষণ সুন্দর লাগছে খেতে। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, মানে মানে ভর ভরকে দিয়েছে ফুল বিরিয়ানি। একটা ঠ্যাং লেগের একটা অংশ দেখা যাচ্ছে এখনো। তার সাথে দিয়েছে সালাড এবং রায়তা। এটা হচ্ছে এর সাথে বিরিয়ানির প্যাকেজ, বিরিয়ানির সাথেই দেওয়া হয়েছে। তো এবার আনর্যাপ করো দেখি। গন্ধ তো মানে মমো করছে গন্ধতে। মানে একদম চুর করে দিয়েছে। এটা হচ্ছে ফুল বিরিয়ানি, এর মধ্যে 2টো ডিম, 2টো আলু, 2টো চিকেন, সবই 2টো করে, মানে দুজনের জন্য দেখে পরিমাণ বোঝা যাচ্ছে মোর দ্যান ইনাফ, মানে অতিরিক্ত। তার সাথে সাথে প্লেটিংগুলো আছে, আমাদের এবার সার্ভ করে দেখাচ্ছি। আমরা যেরকম পছন্দ করি একদম জাস্ট সেরকম জুসি বিরিয়ানিটাই দিয়েছে। গন্ধ মানে অসাধারণ সুন্দর গন্ধ ছাড়ছে। লেগের সাইজ যেরকম হয় লেগ পিস সেরকমই। তো এই হচ্ছে বিরিয়ানি। 2টো চিকেন ভেবেছিলাম, বাট 2টো গোটা লেগ পিস, তার সাথে আর একটা এক্সট্রা চিকেন। ডিম দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে 2 পিস। এখনও যা পরিমাণ রাইস রয়েছে এটা একজনের খেয়ে আরও বেশি হয়ে যাবে। মানে তোমরা যদি একটা ফুল প্লেট বিরিয়ানি অর্ডার করো, তাতে তোমাদের দুজনের হেসে খেলে পুরো ভেসে যাবে। আর তার সাথে সাথে তো এই প্যাকেজে এইগুলো পাচ্ছই, স্যালাডটা এবং রায়তাটাও। আর এবার খেয়ে দেখার পালা কিরকম হয়েছে। মামা চলে আসো। কেমন হয়েছে? ভালো ভালো, অন্য স্বাদের। আচ্ছা, এটা একটু অন্য স্বাদের বিরিয়ানিটা, গন্ধ শুকেই বোঝা যাচ্ছিল। কেরম হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমার মেয়ের একটু পিঠে লেগে গেছে, ওই জন্য আমার মেয়ে একটু একদম মানে আনইজি ফিল করছে। কিন্তু ওর ভালো লেগেছে মানে অবভিয়াসলি ভালো হচ্ছে, মানে ওর জিভ আমাদের থেকেও মারাত্মক। আর এই দেখো মানে রাইসের কোয়ান্টিটি খালি দেখো, দুটোতে মিলিয়ে এতটা হয়েছে। দুজনের পেট একদম। আর রায়তাটা পরিমাণে দেখো তুমি খালি কতটা দিয়েছে, মানে পুরো বাটি ভর্তি করে, এত বড় বাটিটা পুরো ভর্তি করে রায়তা দিয়েছে একদম। একটু রায়তাটা খেয়ে দেখো মাম্মা কিরকম হয়েছে। সালাডও দিয়েছে অনেক। একদম গাঢ় রায়তাটা, কিছু কিছু জায়গায় হয় একটু হালকা হালকা মতো, এটা একদম গাঢ় রায়তাটা। খেতো রায়তাটা, রায়তাটা দেখো আমি বাচ্চাদের মতো দোলনা খাচ্ছি, যদিও এটা বড়দের দোলনা, ওই জন্য চাপার সাহস পেয়েছি, নাহলে এই দোলনায় আমি চাপার সাহসও পেতাম না। সকাল সকাল দোলনা খেতে বাইরে এসেছি, আমার মেয়ে ওদিকে স্লাইড খেতে চলে গেছে। আমি এখন ঘুম থেকে উঠলাম, আমি এখন উঠে আর দেখি যাই একটু ফোটা ফোটা আছে তো কি হচ্ছে, একটু করে পিঠে হবে। এনজয় দ্য লাস্ট। আচ্ছা আমাকে এনজয় দ্য লাস্টটা করি। এই দেখো ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। তো ট্রেন এখান থেকে দেখা যায় ছাদে উঠলে, বা নিচে রাস্তা মরে গেলেও দেখা যায়। আমরা এসেছি ছাদে, রুফটপে। তো এখানে রুফটপ থেকে ভিউজ চারিদিকে কিছুটা এরকম, মানে পুরো জল চারিদিকটা এখন ভর্তি, বিকজ এখন বর্ষাকাল আর নদীর জল অনেকটা বেড়েছে। এই দিকটায় কুপাই নদী পড়ে, আর এই দিকটায় হচ্ছে মেন রাস্তাটা, কিন্তু সব দিকটায় জল মোটামুটি অনেকটা করেই হয়ে গেছে।